অঙ্ক করবো ইন্টারেস্টের দুইটা সূত্র, সেটা হচ্ছে আই ইকুয়াল টু PNR। এটা আমরা প্রিলি একসাথে করছি, আপনারা সবাই জানেন। যেখানে আইটা হচ্ছে কি সুদ, এটাকে সুদ বলে বা ইন্টারেস্ট বলে বা মুনাফা বলে, হ্যাঁ। আর এটা হচ্ছে আই। পিটাকে বলা হয় প্রিন্সিপাল বলা হয় ইংরেজিতে, বাংলায় বলা হয় হচ্ছে মূলধন, মূলধন বা ইংরেজিতে ক্যাপিটালও বলা হয় বা আসলও বলা হয়, হ্যাঁ, বা আসলও বলা হয়। আর এনটা হচ্ছে বছর, বছর বা সময় আর কি, অ্যাকচুয়ালি বছর যতটুকু সময় থাকে, সময় বা বছর অর্থাৎ টাইম। এনটা হচ্ছে টাইম। আর হচ্ছে আর হচ্ছে কি সুদের হার, হ্যাঁ, আর হচ্ছে সুদের হার বা ইন্টারেস্ট রেট, সুদের হার। এবং এটা সব সময় কিসে থাকবে? পার্সেন্টেজে থাকবে। আর কি আছে? 1 2 3 4। আমি আপনাদের আগের ক্লাসে বলছিলাম যে এখানে 4টা জিনিস আছে, 4টা জিনিসের মধ্যে সবসময় যে কোনো 3টা দেওয়া থাকে, মানে কি বলে 4 নাম্বারটা নির্ণয় করতে বলে। এটা হচ্ছে আপনার সরল সুদের অঙ্ক, হ্যাঁ। সরল সুদের ক্ষেত্রে হচ্ছে এই সূত্রটা। আর যদি চক্রবৃদ্ধি হয়, হ্যাঁ, চক্রবৃদ্ধি সুদ কীভাবে করবেন দেখেন। চক্রবৃদ্ধি সূত্রটা আমি লিখে দিই। চক্রবৃদ্ধি সুদের সূত্রটা হচ্ছে এরকম যে সি ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন। যদিও আমরা যখন অঙ্ক করতে যাব, যদিও চ্যাপ্টারের নাম ইন্টারেস্ট, কিন্তু এই সূত্রগুলা সব জায়গায় ইউজ হবে না, কিছু কিছু জায়গায় দেখবো আমরা ম্যানুয়ালি অঙ্কটা করা যাচ্ছে আর কি, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে সবই ঠিক আছে, তবে এই সিটা হচ্ছে সুদ আসল, সুদ আসল। এটি ইকুয়াল টু লিখতে পারেন সুদ যোগ আসল, ব্যতিক্রম, হ্যাঁ। সুদ আসলের মানে এর মধ্যে এই সি এর মধ্যে সুদও আছে আসলও আছে, হ্যাঁ। পি তো আগের মতোই, যে মূলধন, আর বাকিগুলো সেম, শুধু সিটা হচ্ছে নতুন জিনিস, সি এর পরিচয়টা লেখা দিলাম। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে সূত্র এইটা, সরল সুদের ক্ষেত্রে সূত্র এইটা। তাহলে এখানে হচ্ছে সিটা হচ্ছে কি সুদ আসল, সুদ আসল, সুদ আসল মানে হচ্ছে ওর মধ্যে সুদও আছে আবার হচ্ছে কি আসলও আছে আর কি, হ্যাঁ, সুদ আসল। এই দুইটা সূত্র একটু লেখেন, হ্যাঁ, মোটামুটি এতটুকুই। এখানে এই দুইটা সূত্র দিয়ে মোটামুটি আমাদের অঙ্ক হয়ে যাবে আর কি, ঠিক আছে। এটা হচ্ছে 1 নম্বর সূত্র, এটা হচ্ছে 2 নম্বর সূত্র, হ্যাঁ। এই একটু তুলেন, হ্যাঁ। আচ্ছা, আমিনা আলম, পুষ্পপাল দেখা যাচ্ছে। আচ্ছা, আমি সবাইকে বলছি যে আমার ক্লাস যখন শুরু হবে টাইমলি আসবেন, হ্যাঁ। ওই 10 মিনিট পরে আসা না আসা সমান কথা। আচ্ছা, আপনারা হোমওয়ার্ক কে কে দিয়েছেন আমাকে একটু কমেন্টসে জানান তো। আজকে লেকচার 4, লেকচার 3 আমাকে কে কে পাঠান নাই, কে কে তাদের নাম লেখেন। পাঠাইছে কে লেখার দরকার নাই, কে কে পাঠান নাই তাদের নাম লেখেন, যে আমি পাঠাই নাই, হ্যাঁ, এরকম কে কে আছেন। আমি আপনাদের বলছি যেদিন ক্লাস থাকবে তার আগের যে লেকচার থাকবে ওটা আমাকে দিবেন, হ্যাঁ, মানে আমাকে ইনবক্সে ওটা দিবেন। কিন্তু আপনারা দেখলাম যে অনেকেই অঙ্ক দেন না। অঙ্ক না দিলে কি আমার কোনো লস আছে বলেন? আমার কোনো লস নাই, হ্যাঁ। আমার যদি আপনারা হোমওয়ার্ক দেন, আপনাদের অঙ্কটা করা হবে, নোট করা হবে, আমার কোনো লস নাই, আপনাদের লস, ঠিক আছে। আচ্ছা, তোলা শেষ হলে আমাকে একটু জানাবেন যে তোলা শেষ হয়েছে কিনা, হ্যাঁ। তোলা শেষ হলে আমাকে একটু জানায়েন, আমি একটা অঙ্ক তুলি এখানে, হ্যাঁ। প্রথমে বলছি একটা খুব সিলি অঙ্ক করাবো, খুব সিলি। আচ্ছা, অনেক ঢালি দিছে, জনি ইসলাম দিছে, আর কে কে? ও দেয় নাই, অনেক ঢালি দেয় নাই। আচ্ছা, আর কে কে দেয় নাই? আচ্ছা, যারা দিছেন বা দেন নাই, ঠিক আছে। আজকে আমি এই যে জিজ্ঞেস করলাম, আমি প্রত্যেক পরীক্ষায়
আমি প্রত্যেক দিন ক্লাসে জিজ্ঞেস, ইসরাত মেহজাবিন দেন নাই, কেন দেন নাই ভাই? হ্যাঁ, পরীক্ষা চলে আসছে, আপনারা কেন দেন না আমি বুঝি না। হ্যাঁ,